হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো রবিবার, আর এখন ঘড়িতে ওই সন্ধ্যে 5:30 মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, গতকালের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজ অর্থাৎ 21শে জানুয়ারি রবিবার আমার বার্থডে। আর আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সাথে সকাল থেকে বিকেল পর্যন্ত রুটিনটা শেয়ার করেছি, আর এখন শেয়ার করব সন্ধ্যের পর থেকে রাত 10টা পর্যন্ত কি করি আর কিভাবে বার্থডেটা সেলিব্রেট করি, সেটাই আজ তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করতে চলেছি। তাহলে বন্ধুরা, প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সন্ধেবেলায় ঘরে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে এই যে আমি নতুন চুড়িদারটা পরে রেডি হয়ে গেছি বার্থডের জন্য। তো বন্ধুরা, এই তো নতুন এই ড্রেসটা পরে নিয়েছি। আর এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার একটা চিকনকারি কুর্তি নেওয়া রয়েছে, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। কুর্তিটা দেখো উপর থেকে নিচে পর্যন্ত কত সুন্দর একটা ডিজাইন রয়েছে, আর এই যে দেখো হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা। তো নতুন একটা ড্রেস যেহেতু, তো সেই জন্য ভাবলাম যে বার্থডের দিনে এই ড্রেসটা পরি। আর বার্থডে উপলক্ষে খুব একটা তেমন কিছু আয়োজন করা হবে না, তবে বাবা মা আশীর্বাদ দেবে, কেক কাটিং হবে, এছাড়া রাতে একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। তো সেটাই, যতই বড় হয়ে যাক বাবা মায়ের কাছে কিন্তু সেই ছোট্ট ছেলে মেয়েই থাকে। তো সেই জন্য বাবা মার কাছ থেকে যতটা পাওয়ার ততটুকু পাচ্ছি। আর তোমরা ভগবানের কাছে আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি, আরও এগিয়ে যেতে পারি, আর তোমাদের সাপোর্টটা আমি আশা রাখছি। তো চলো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব যে আমি বার্থডেটা কেমন করে পালন করছি। তো প্লিজ বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। সন্তানের বয়স যতই বেড়ে যাক না কেন, মা বাবার চোখে প্রত্যেক সন্তানই কিন্তু ছোটই হয়ে থাকে। আর এই যে আজকের দিনটাতেও কিন্তু ঠিক তেমনটাই হলো আমার সাথে। আমি বলেছিলাম যে বার্থডে সেলিব্রেট করার কি দরকার, আমি তো এতটা বড় হয়ে গেছি, এসব করার কিন্তু প্রয়োজন একদমই নেই। তবে মা রীতিমতো জোর জবরদস্তি করেছে, আর সেই কারণে এইটুকু সামান্য আয়োজন হলো। এই যে রাতের খাবারের জন্য প্রথমে গুড় দিয়ে একটুখানি পায়েস বানিয়ে নিলাম, আর ওদিকে পায়েসটা ঠান্ডা হতে দিয়েছি। আর তারই ফাঁকে এই যে এখন ময়দা আর কিছুটা আটা মিশিয়ে তার মধ্যে চিনি, লবণ আর এই যে একটুখানি গরম জল করে নিয়েছিলাম, এটা দিয়ে খুব সুন্দর করে কিছুটা সময় মেখে ময়দাটাকে ঢেকে রেখে দেব। আর তারপরে লেচিগুলোকে কেটে নিয়েছি, আর এই যে সাদা তেল দিয়ে এখন লুচিগুলোকে বেলে নেব। আগের দিন বেশ সুন্দর রোদ উঠেছিল, তবে আজ জানো তো সকাল থেকে না একদম রোদ ওঠেনি, আর সন্ধ্যের পর থেকে মারাত্মক পরিমাণে ঠান্ডা। তবে তবুও এই যে নতুন একটা চুড়িদার কিনেছিলাম, তো মা বলল এইটা পরে নে। আর বন্ধুরা, তোমাদের সাথে তো আমি শেয়ার করেই দিয়েছি যে মা আমাকে বার্থডে উপলক্ষে কী দিয়েছে। একটা দিয়েছে শীতে পরার নাইটি, আর তার সাথে দিয়েছে ওই যে পেতলের ওই ফুলদানিটা। আর বাবা কিন্তু এনেছে কেক, সেটা তোমাদেরকে একটু পরেই শেয়ার করব। এখন এই যে লুচিগুলো কিন্তু বেশ গরম গরম আর সুন্দর ফুলছে, তো এগুলোকেই এখন ভেজে নিচ্ছি। ছোটোবেলার কথা কিন্তু আজ বড্ডই মনে পড়ছিল। ছোটোবেলায় কতই না বায়না করেছি বাবা মায়ের কাছে, এটা চাই ওটা চাই। তবে বয়স বাড়ার সাথে সাথে এখন কিন্তু সেসব আর একদমই ইচ্ছে করে না। এখন মনে হয় যেন বাবা মায়ের আশীর্বাদের হাতটুকু মাথার উপরে থাকলেই যেন বিশ্ব জয় করে নেওয়া যায়। তো এই যে বাবা যে কেকটা এনেছে, দেখো কেকের সাথে কিন্তু সমস্ত কিছুই মোমবাতি থেকে শুরু করে যা যা প্রয়োজন সবটাই কিন্তু এনেছে। আর এই যে এখানে কেকের উপরে আমার নামটাও কিন্তু লেখা রয়েছে। বাবাকে কিন্তু আমি একদমই বলিনি যে কেক আনতে হবে, তবে বাবা নিজেই ইচ্ছাকৃতভাবে দোকানে গিয়েই পছন্দ করে এই কেকটা নিয়েছে। আর আজকের বার্থডেতে তেমন তো কাউকে বলতে পারিনি, কারণ দুজন বান্ধবীকে বলা হয়েছিল, তার মধ্যে একজন বান্ধবী এসেছিল আর আরেকজন বান্ধবী কিন্তু ছিল তার শ্বশুরবাড়িতে, তো সেই জন্য সে আর অ্যাটেন্ড করতে পারেনি। তো যাই হোক, আরও জানো তো বার্থডের কিছু কিছু ক্লিপ ছিল যেগুলো না ভুলবশত আমি ডিলিট করে ফেলেছি। তো সেই কারণেই না অনেকটাই কষ্ট হলো যে তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ আর শেয়ার করা হলো না। Happy birthday to you. Happy birthday
আর এই তো দেখতে দেখতে কিন্তু টেবিলের ওপরে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছিল মা। আর এই যে দেখো কেক কাটিংও কিন্তু করে ফেলেছি। আর তারপরে বান্ধবী এসেছিল, তো ওই ক্লিপটাই ভুলবশত ডিলিট হয়ে গেছে বলে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তারপরে এই যে ফ্যামিলির সকলে মিলে বসে গেছি এখন রাতের ডিনারটা সেরে নেব। এই যে দুপুরে মাংসটা রান্না করেছিলাম সেটাই গরম করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি পায়েস। তো ওটা দিয়ে লুচি দিয়ে খেয়ে নিলাম। আর সাথে তো 5 রকমের মিষ্টি সন্দেশ ছিল, তো সেগুলোও খেয়েছি। আর এই যে বার্থডে ছোটো মোটো করে সেলিব্রেট করার পরে দেখো এখন আমার বিছানাটার কি অবস্থা। একটা চুড়িদার পরতে গিয়ে কোন সোয়েটার পরবো সেটা আর বুঝে উঠতে পারছিলাম না। তারপরে ওই যে বিছানার ওপরেই এলোমেলো হয়ে পড়েছিল, তো ওইগুলো আমি গুছিয়ে নিয়ে এখন আলমারিতে ভরে রাখলাম। তো চলো বন্ধুরা, এখন বিছানাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিই। আর হ্যাঁ, এই যে দেখিয়ে দিই তোমাদের এই গিফটটা, এটা কিন্তু আমার বান্ধবী আমার জন্য এনেছে। আর গিফটটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে, কারণ এইগুলো না একদমই অন্যরকম জিনিস। তবে আমি ওকে বলেছিলাম এসব আনার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই, তবে ও কিন্তু রীতিমতো ইচ্ছে করে এই জিনিসটা এনেছে, কারণ ও জানে আমি কি জিনিস পছন্দ করি না করি। আর এই তো দেখো বিছানার উপরে চার্জার থেকে শুরু করে গামছা সমস্তটাই কিন্তু এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। তো চলো এগুলোকে ঝটপট গুছিয়ে নিই, কারণ রাতে শোয়ার জন্য বিছানাটাও তো করে নিতে হবে। আর এখন মোটামুটি ওই রাত 10টা মতন বাজছে। আর আজকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে, এতে করে বাইরে কিন্তু একদমই বেরোনো যাচ্ছে না। তো আমার বান্ধবী কিন্তু এত ঠান্ডার মধ্যেও আমার বার্থডে অ্যাটেন্ড করতে এসেছিল। তো যাই হোক, এই যে এখন কিন্তু ঝটপট ব্ল্যাঙ্কেটটাও পেতে নিচ্ছি। বাড়ির সকলে মিলে আনন্দ করে আজকের কিন্তু বার্থডেটা বেশ ভালোই কেটেছে। আর তার সাথে বেশ হাসি মজাক হই হুল্লোড়ও কিন্তু হয়েছে। আর এই যে খাওয়া দাওয়ার শেষে কিন্তু এখন চটপট করে কিছু কাজ সেরে নেওয়ার পালা। আর যে সমস্ত বাসনপত্রগুলো খেয়ে দিয়ে উঠে জমা হয়েছিল সেগুলো আজ আর কিছুই মাজা ঘষা করলাম না, ওইগুলো পরের দিন সকালে করে নেব। কারণ আজকে এত পরিমাণে ঠান্ডা না, আর ইচ্ছে করলো না যে এই ঠান্ডা জলের মধ্যে এখন কিছু ধোয়া কাচা করি। তো যাই হোক, এই যে লিপস্টিক কাজলটা পরেছিলাম আমি সন্ধ্যের টাইমে, তো সেইগুলোকে আমি ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিলাম। আর এরপরে চুলটাও আঁচড়ে নিচ্ছি। সকালে ওই যে স্নান করেছিলাম, তারপর থেকে না চুলটা একদমই ঠিকঠাক আঁচড়ানোর সময় পাইনি, জানো তো। ওই যে সন্ধেবেলা একটুখানি চুলটা বেঁধেছিলাম ওই রকমভাবেই ছিল, আর এখনও কিন্তু হালকা হালকা ভেজাই রয়েছে। শীতের দিনে আসলে না চুলটা সেরকমভাবে শুকোতেই চায় না। আর এই যে চুলটা বেঁধেও নিলাম, আর তার সাথে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর এরপরে একটুখানি লিপ বামও লাগিয়ে নেব। কেন জানি না শীত পড়ার সাথে সাথেই ঠোঁটগুলো ফেটেই যাচ্ছিল। তো একটুখানি তো শীতের দিনে যত্ন করাটা প্রয়োজন। তো যাই হোক, ওদিকে দেখো আমি কিন্তু রাতের এই ড্রেসটা পরে নিয়েছি। তো এখন শুতে যাওয়ার পালা। আর এরই সাথে বন্ধুরা, ভগবানের নাম নিয়ে শুভরাত্রি বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার এই বার্থডে সেলিব্রেশনের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।